বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই আওয়ামী লীগের সাবেক মন্ত্রী বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, ওনাকে ঢাকায় থেকে ধরা হয়েছে। এ বিষয়টি গণমাধ্যমে খবর এসছে, আমরা গণমাধ্যমে সবাই দেখেছি। তো এই আওয়ামী লীগ নামক যে দলটি, এটা প্রত্যেকটি সেক্টরে দুর্নীতি একেবারে গিরায় গিরায় বাসা বেঁধেছিল, যার কারণে একটি মন্ত্রী একটি এমপিও এই দুর্নীতির বাইরে ছিল না। খেলা একটি দেশে 100টা লোক থাকলে অন্তত কিছু না হলেও 30টি তো ভালো হওয়ার কথা ছিল। কিন্তু এই আওয়ামী লীগের ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত শুধু পরে পরে যে দুর্নীতি এবং দুর্নীতি করে যে টাকার পাহাড় গড়িয়েছে, যে অবস্থায় ছিল সেই অবস্থায় থেকে এটা কিন্তু আসলে একটি নজিরবিহীন ঘটনা। আমরা বিগত সময় দেখেছি যে সরকারে কোনো রাজনৈতিক দল যদি সরকারে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তার নেতাকর্মীরা একটু পাওয়ার ভোগ করে। তো এটা আওয়ামী লীগের জন্য কি পাওয়ার, যেটা আওয়ামী লীগের ওয়ার্ড থেকে এই যে কেন্দ্র পর্যন্ত সবাই আখের গুছিয়েছে, দেশটাকে রসাতলে নিয়ে গেছে। এটা একটি নজিরবিহীন ঘটনা। আমরা পূর্বেও দেখেছি, অনেক সরকার রাষ্ট্রে ক্ষমতায় এসছে, আবার অনেকেই চলে গেছেন। কিন্তু এই রকম আওয়ামী লীগের মাত্র একজন প্রাচীন দল, কিন্তু এখন দেখলাম যে দুর্নীতিতেও সবার শীর্ষে। তো আজকে টিপু মুন্সি, ওনাকে একটু ভালো মানুষ মনে হতো, কিন্তু ওনার যে দুর্নীতি, ওনাকে যে পুলিশ ধরেছে, ওনাকে যে রিমান্ড নিয়েছে, এতে করে আসলেই আওয়ামী লীগের কোথাও সৎ লোকের বাস ছিল না। সব জায়গাতেই অসৎ লোকগুলোকে এই আওয়ামী লীগ ক্ষমতায় বসিয়ে দিয়েছে। আর আওয়ামী লীগের আর একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, যে যেখানেই বসেছিল তাকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতার জায়গায় এবং সহযোগিতা করা হয়েছে, সে যেন দীর্ঘ সময় আওয়ামী লীগ নিয়ে টিকে থাকতে পারে, এরকম একটি উদ্দেশ্য আওয়ামী লীগের ছিল, এটা আমার মনে হচ্ছে। তো এখন যে বিষয়গুলো আসলেই সমসাময়িক ঘটছে, যে প্রত্যেকটি নেতাকে যখন ধরা হচ্ছে, তখন কিন্তু একটা না একটা বিষয় এবং চাঞ্চল্যকর বিষয়গুলো কিন্তু বাড়িয়ে আসছে। এটা আমরা গণমাধ্যমে দেখেছি। কারণ এই যে পিলখানার ঘটনাটি, এই যে 57 জন সেনা মারার যে ঘটনা, এটা কিন্তু একটি চাঞ্চল্যকর বিষয়। এই রিমান্ডে নেওয়ার পরে বেরিয়ে আসছে। তো দেখুন, একটি মানুষকে খুন করতে হলে, রাষ্ট্রীয়ভাবে মানুষ খুন করতে হলে, তাহলে প্রধানমন্ত্রীকে যিনি ছিলেন, ওনাকে সম্পূর্ণ দায়িত্ব পালন করতে হয়। কেস, তারপরে আসলে পুলিশ তার পছন্দ মতো চার্জশিট দিচ্ছে কিনা, এবং আসলেই বিরোধী দলের নেতার উপরে চার্জশিট হচ্ছে কিনা, ইত্যাদি বিষয়গুলোকে প্রধানমন্ত্রী হ্যান্ডেলিং করা লাগে। এটা তো বাস্তব, এটা অস্বীকার করার কিছু নেই। তো যেখানে এই পিলখানাতে যে 57 জন কর্মকর্তাকে মারা হয়েছে, এটা করে কিন্তু প্রধানমন্ত্রী প্রথমত একটা চার্জশিট পুলিশ করেছিল, সেই চার্জশিটকে তার মনের মতো না হয়, বিরোধী দলের নেতৃবৃন্দর নাম না দেওয়ায় ওই চার্জশিটটা ছিঁড়ে ফেলা হয়। ছিঁড়ে ফেলে নতুনভাবে চার্জশিট করে আইনমন্ত্রীকে দেখানোর পরে এটা কোর্টে সাবমিট করা হয়েছে। যে তাহলে সুপরিকল্পিত এই সমস্ত হত্যাকাণ্ডগুলো সুপরিকল্পিত এবং হাসিনার নির্দেশে কিন্তু হয়েছে। কেন হাসিনা কেন নির্দেশ দিয়েছে? হাসিনা যদি এই সমস্ত সেনাবাহিনী, বিভিন্ন সমাজের বিভিন্ন নেতৃবৃন্দ এবং বিরোধী দলের ভাইটাল লোকগুলোকে কেন
এইভাবে দিনের পর দিন মেরেছে, শুধুমাত্র কারণ একটি, সে দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার জন্যে। আর দীর্ঘস্থায়ী ক্ষমতায় থাকার জন্যে যেটা করা লাগে সেটাই কিন্তু এই হাসিনা করেছেন। কারণ হাসিনা এত একজন ঘৃণিত মানুষ, এটা কিন্তু এখন চাঞ্চল্যকর তথ্য কিন্তু বেরিয়ে আসছে। এই সমস্ত বিষয়গুলো, এই যে শাপলা চত্বরে, এটা আসলে এই লোকগুলোকে কেন মারা হলো? কারণ শাপলা চত্বরে সেদিন কি ঘটনা ঘটেছিল, আর এতগুলো লোক কেন মারা হলো লাইট বন্ধ করে দিয়ে, এটা আমরা দেখেছি, খবরে দেখেছি, মিডিয়াতে দেখেছি, কারণ পত্রপত্রিকায় দেখেছি যে এই সেদিনেই শাপলা চত্বরের আন্দোলনটাকে যদি এইভাবে রাতের অন্ধকারে কারেন্ট বন্ধ না করে দিয়ে মারতো, তাহলে সেদিন কিন্তু হাসিনার পতন হতো। হাসিনা হেফাজতের লোকগুলো কিন্তু হাসিনাকে পদত্যাগ করাই ছাড়তেন, কিন্তু এমনভাবে নৃশংসভাবে তাদের লাইটগুলো বন্ধ করে দিয়ে খুন করলেন, যাতে করে তারা শয়ে শয়ে মানুষ খুন করলেন। তাতে করে লোকগুলো কিন্তু জানের ভয়ে, মৃত্যুর ভয় তো সবারই রয়েছেন। আমার সামনে যদি একজন মানুষকে খুন করে, আমি যত বড়ই শক্তিশালী মানুষ হই, সেখানে কিন্তু থাকতে পারবো না। তো এই রকম ঘটনা ঘটার কারণেই লোকগুলো কিন্তু ছত্রভঙ্গ হয়ে চলে গেল। এবার আরেকটি বিষয় দেখুন, এই যে রিসেন্ট বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন, এই আন্দোলনে এই যে বাংলাদেশের যতগুলো মানুষ, যতগুলো পেশার মানুষ, যতগুলো ছাত্র যে খুন হয়েছে, এত কিছুর বিনিময়েও তাকে ক্ষমতায় থাকতে হবে কেন? কারণ ক্ষমতা মানুষের জন্যেই। মানুষ যে ক্ষমতা চাই না, সে সরকার ক্ষমতা না চাওয়াই আমার কাছে উচিত আমি মনে করি। কিন্তু এই হাসিনার সরকারটা আসলেই ক্ষমতালোভী, রক্ত পিপাসক, যার কারণে কারো কথাই উনি মনে করেন না, শুধু ওনাকে ক্ষমতায় থাকতে হবে, এটাই কিন্তু ওনার একটি বড় উদ্দেশ্য ছিল। আর এই উদ্দেশ্য বাস্তবায়ন করতে গিয়ে যেখানে যাকে মারার প্রয়োজন, যেখানে যাকে গুম করার প্রয়োজন, যেখানে যাকে মানে গণকবর দেওয়ার প্রয়োজন, সমস্ত অকারেজ, সমস্ত ঘৃণিত কাজগুলো এই হাসিনার নির্দেশে করা হয়েছে। সেই বিষয়গুলো গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। তো এখন এই যে সাগর রুনি কেন তাকে মারা হলো, এটা উনি কিন্তু এই পিলখানার ঘটনাটি কভার করেছিলেন একজন সাংবাদিক হিসাবে। তো সেই ভিডিওগুলো তার কাছে রয়েছে, যার কারণে সে ভিডিওগুলো সরকারকে দেওয়া হয়নি, যার কারণে তাকে সরকারি মানে প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায়, প্রধানমন্ত্রীর এমন একজন শখ করে এমন একজন লোকগুলো নিয়ে তাদের যে মারা হয়েছে, এটা সত্য। তো সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই খুনি সরকার যেন আবারও বাংলাদেশের মাটিতে ক্ষমতায় না আসতে পারে, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।